সবাই তোমরা কে কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে নতুন একটি রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দেখো আমার রান্নাঘরে সব জোগাড় করে নিয়েছি। কি রান্না করব? এবার তোমাদের সেটা উপকরণটা বলছি। আজকে আমি চিকেন পোলাও করব। চিকেন পোলাও করতে যেসব আইটেমগুলো লাগবে সেগুলোর নাম আমি তোমাদের বলছি। গোবিন্দভোগ চাল 250 গ্রাম, ঘি, পেঁয়াজ কুচি, লঙ্কা পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি, গরম মশলাও পেস্ট করে নিয়েছি, জিরার বাটা পেস্ট করে নিয়েছি, আর 500 চিকেন নিয়ে নিয়েছি। এলাচ, গোটা এলাচ, দারুচিনি, আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর টক দই, আর চিনি সামান্য। আর এইখানে একটি চিকেন কারির যে মশলাটা সেটা আমি চিকেন পোলাওতে দেব, সেটাও আমি নিয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সর্বপ্রথম আমি কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। হাঁড়িটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, সাদা তেল ওতে দিয়ে দিয়েছি। হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি বড় এলাচ, ছোটো এলাচ, দারুচিনি, আর শুকনো লঙ্কা, তেজপাতা আমি সোমবার দিয়ে দিলাম। একটুখানি আমি নাড়াচাড়া দিয়ে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। আদাটা আমি থেতো করে নিচ্ছি। পোলাওতে আদা থেতো করে দিলে বেশি ভালো হয়। এই যে আদাটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এইবার আমি জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি এলাচ বাটাটাও দিয়ে দেবো। আমি স্বাদ মতন লবণ দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদটুকুও দিয়ে দিচ্ছি। এবার আমি 500 চিকেন যেটা নেওয়া ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। আমি 250 চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার 250 চালের যে জলটা সেটা 500 জল। 500 জলটা আমি ভালো করে গরম করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার চালটা আমি দিয়ে দিচ্ছি। এবার যে চিকেন কারি মশলাটা ছিল সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। চিকেন কারির মশলাটা 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া দিয়ে দেখুন খুব সুন্দর কালার আর খুব সুন্দরভাবে ফুটছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন চিকেনগুলো খুব সুন্দর মিশে গেছে। এবার আমি একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে আপনাদেরকে দেখাবো। এবার আমি ঘি আর 1 চামচ মতো বাটারটাও আমি দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখুন দেখতে খুব সুন্দর হয়ে এসছে, খুব সুন্দর। আর এবার আমি এটাকে আস্তে করে দম দিয়ে রেখে দেব। এবার নাড়াচাড়া দিয়ে সব ঠিকঠাক করে রেখে এবার আমি ওই যে পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি সুন্দরভাবে ছড়িয়ে দেব, দিয়ে আস্তে করে ঢেকে দেব। ফাইনালি আমাদের পুরোপুরি চিকেন পোলাওটা রেডি হয়ে গেছে।